উত্তরপ্রদেশের বারাণসী থেকে 7 মাইল দূরে মুঘলসরাই রেল স্টেশনের সন্নিহিত এক ছোট্ট শহরে লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম 1904 সালে 2 অক্টোবর। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। লাল বাহাদুর শাস্ত্রীর বয়স যখন মাত্র 1.5 বছর তখনই তার বাবা মারা যায়। তার মায়ের বয়স তখন 20। তিনি ছেলে মেয়েকে নিয়ে পিতৃগৃহে চলে যান, সেখানেই বসবাস শুরু করেন। ছোট্ট শহরে লাল বাহাদুরের স্কুল জীবনে খুব একটা উল্লেখযোগ্য ছিল না, কিন্তু দরিদ্রের মধ্যেও তার শৈশব কেটেছে হাসি খুশি ও খেলাধুলার মাধ্যমে। হাই স্কুলে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয় বারাণসীতে এক কাকার কাছে। তখন তার ডাকনাম ছিল নানহে, অর্থাৎ ছোট্ট খোকা। তখন তাদের পায়ের জুতো কোনো সামর্থ্য ছিল না, তাই ছোট লাল বাহাদুরকে প্রখর গ্রীষ্ম খালি পায়ে অনেক মাইল হেঁটে যেত স্কুল যাতায়াত করতে হতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি শাসন থেকে মুক্তি লাভের জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি লাল বাহাদুর আকর্ষণ অনুভব করতে থাকেন। ভারতের ব্রিটিশ শাসনকে সমর্থন করার জন্য মহাত্মা গান্ধী ওই সময় ভারতীয় রাজনৈতিক বর্গের জন্য যে কোনো ধরনের সংস্রাব ত্যাগ করেন। এই ঘটনা লাল বাহাদুরের মনে বিশেষ দাগ কেটেছিল। তার বয়স মাত্র 11, কিন্তু দেশের জাতীয় প্রেক্ষাপটে তার ভবিষ্যৎ ভূমিকায় সূচনা কিন্তু তখনই দেখা গিয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রীর দীর্ঘ কর্মজীবন ছিল 30 বছরেরও বেশি। এই সময় একজন দক্ষ ও দৃঢ় মানসিকতার মানুষ ছিলেন বলে পরিচিতি লাভ করেছিলেন। তিনি ছিলেন সাধারণের প্রতিভু, অথচ আচার আচরণে তিনি ছিলেন খুবই বিনয়ী ও সংযমী। কিন্তু মনে প্রাণে এবং সংকল্পে তিনি ছিলেন খুবই শক্তিশালী, অবিচল। সাধারণ মানুষকে বোঝার ক্ষমতা তার ছিল অসাধারণ। দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি ছিলেন এক কাণ্ডারী।